হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে কথা বলবো দুইটা ম্যাচ নিয়ে, একটা ক্রিকেট আর একটা ফুটবল। প্রথমে আসি ক্রিকেট নিয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 পর্বে আজকে সকালবেলার খেলায় ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা মুখোমুখি হয় এবং আমার ফেভারিট দল সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে কাইন্ড অফ ধসিয়ে দিয়েছে। খেলার কোনো অংশেই মনে হচ্ছিল না যে ইন্ডিয়া এই খেলায় জিততে পারে। প্রথমে টসে জিতে সাউথ আফ্রিকা কিন্তু খুব ভালো একটা শুরু করেনি। তারা প্রথম দিকেই তাদের 3 উইকেট হারিয়ে ফেলে। মার্করাম, ডিকক এবং রিকেলটন তারা খুব দ্রুতগতিতে ঘরে ফিরে গেলেও ডেভিড মিলার এবং ব্রেভিস মিলে কুত্তার মতো একদম তুলাধুনা করেছেন সোকল ইন্ডিয়ান বেস বলারদেরকে। সেখানে ভারুণ চক্রবর্তী হোক, ওয়াশিংটন সুন্দর হোক, কেউই কিন্তু পাত্তা পাচ্ছিল না এবং তখন তারা একটা বড় ভীত করে ফেলে। কিন্তু হাফ সেঞ্চুরির কিছু আগে ব্রেভিস আউট হয়ে গেল, তার সাথে জয়েন করা হচ্ছে ট্রিস্টান স্টাবসও কিন্তু শেষ পর্যন্ত নট আউট ছিলেন এবং এনশিওর করে গেছেন 3টা ছক্কা মেরে। তিনি কিন্তু এনশিওর করে গেছেন যে দল যেন একটা ভালো স্কোরে পৌঁছায়। প্রথম দিকে খেলা দেখে মনে হচ্ছিল যে একটা সময় সাউথ আফ্রিকা 200 করে ফেলতে পারে, বাট তারা 200 করতে পারেনি। তাদের 187-তে খেলা শেষ করে এবং 188 টার্গেটে ইন্ডিয়া নামে। সো কল বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড অভিষেক শর্মা শেষ পর্যন্ত স্কোর করতে পেরেছেন। টানা 3টা শূন্য করার পরে আজকে 12 বলে 15 রান করেছেন তিনি। তাকে কখনোই কমফোর্টেবল মনে হচ্ছিল না আজকের খেলাতেও। ঈশান কিষান খুব দুর্দান্ত একটা পারফর্ম করে কিন্তু দলে ঢুকেছেন, কিন্তু আজকে 0 রানেই আউট হয়ে গেছেন। কী কারণে ইডেন মার্ক্রাম প্রথম ওভার বল করতে আসলেন এবং সে একটা ওভারই বল করলেন, সেটা এখন একটা মিস্ট্রি। বাট চালটা ছিল দুর্দান্ত, একদম দারুণ চাল। তারপরে ইন্ডিয়া মোটামুটি গেছে আসছে একমাত্র শিবম দুবে ছাড়া কেউই তেমন কোনো স্কোর করতে পারেনি। শিবম দুবেরও স্ট্রাইক রেট খুব একটা ভালো ছিল না। সো ইন্ডিয়া এটাই শেষ না, বাট এটা কি ফাইনালের একটা ট্রেলার বলা যায়? আই হোপ সো। সাউথ আফ্রিকা, দিস ইজ ইয়োর ইয়ার। বাট কথা হচ্ছে যে ইন্ডিয়া খুব আগে একটা ধাক্কা খেলো এবং তারা উঠে উঠে দাঁড়ানোর একটা খুব ভালো একটা সুযোগ পাবে, কাজ করার একটা ভালো সুযোগ পাবে। এবং সাউথ আফ্রিকা আমরা তো জানি যে ফাইনালগুলোতে গিয়ে তাদের কি হয়। বা যাই হোক, এইবার ফিঙ্গার ক্রসড।